হ্যালো বন্ধুরা, এই পান্না সবুজ জল দেখে কী মনে হচ্ছে? এই জায়গাটা ফুকেত। ফুকেতে এই রকম পান্না সবুজ জল দেখতে পাওয়া যায়। আমি সকালবেলায় ফুকেত ঘুরলাম, তারপর বিকেলবেলায় গেলাম ফুকেতের বিখ্যাত পাতং বিচের বাংলা রোডে খাবার খেতে। আজকে সেই অভিজ্ঞতার কথাই তোমাদের বলবো। পাতং বিচ ফুকেতের একটা অংশে রয়েছে এবং সেটা খুব বিখ্যাত জায়গা শুধুমাত্র খাওয়ার জন্য এবং নানা রকম শো দেখার জন্য। স্ট্রিট শো তো আছেই, স্ট্রিট শো নানা রকম রয়েছে, এখানে টিকিটও পাওয়া যায়। এরপর হচ্ছে আরও কিছুটা এগিয়ে যেতে হবে, এই পাতং বিচ এই রোডটা ধরে আরও কিছুটা এগিয়ে গেলে পড়বে হচ্ছে বাংলা রোড। এই বাংলা রোডের নাম বাংলা, কিন্তু খাবার দাবার আর খাবারের হচ্ছে প্রচুর স্টল। এই যে রাস্তাটা দেখছো, এই বাংলা রোড শুরু হলো, রাস্তার দুপাশে হচ্ছে খাবারের স্টল আর মাঝখানে বসার জায়গা। তুমি যে কোনো দোকান থেকে খাবার কিনে মাঝখানে বসার জায়গায় আরাম করে টেবিলে খাবার রেখে বসে খেতে পারো, এবং সকলে তাই করছে। মোটামুটি বাংলা রোডে এলে তোমার ডিনার তো হবেই হবে, আরাম করে ডিনার করার পরে তোমার আর মনে হবে না তারপরে আবার বেরিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবার খাই। তো এই হচ্ছে খাবার, থরে থরে সাজানো নানা রকম সি ফুড, প্রচুর রকমের রোস্ট, ফ্রাই, বারবিকিউ সব রকম এখানে রয়েছে। তোমার যেটা পছন্দ সেটা শুধু তুমি নেবে এবং নিয়ে বলবে আমাকে করে দাও। দেখো, আমি দেখাচ্ছি, এই যে এটা আচ্ছা, এখানে হচ্ছে বাংলা প্যানকেক, থাইল্যান্ডের হচ্ছে বিখ্যাত প্যানকেক, যেটা ওরা ব্যানানাও দেয়। প্যানকেকের অনেক রকম ফ্লেভার আছে। আচ্ছা, এছাড়া এবার ফ্রাইড আইটেমসের মধ্যে দেখো, নানা রকম ফ্রাইড আইটেমস আছে। মেইন তো সি ফুড, স্কুইড, চিংড়ি, প্রন। তো নানা রকমের প্রনের হচ্ছে বিভিন্ন সাইজ, আর প্রন স্কুইড ছাড়াও বিফ, পর্ক, চিকেন তো রয়েছে। এটা হচ্ছে বারবিকিউর দোকান, এখানে যা কিছুই রয়েছে দিয়ে ওরা বারবিকিউ করে দেবে। আর এরপরে রয়েছে অনেক কিছু ফ্রাইড আইটেমস দেখলাম রয়েছে। তো ফ্রাইড আইটেমসগুলো দেখে তো যা হয়, খিদে পেয়েই যায়, চোখে আর কতক্ষণ ধরে খাবার দেখবো আর কি, ওই জন্য আমি খেতেও শুরু করলাম। এরপরে আমি যেটা দেখলাম, আচ্ছা এখানে মোমো দেখো, মোমো কিন্তু চিংড়ি মাছ দিয়ে মোমো তৈরি করা রয়েছে। এই মোমোগুলো চিংড়ি মাছ দিয়ে বানানো, আর ভেজ মোমোর মধ্যে বেগুনি, বাঁধাকপি দিয়েও কিছু মোমো তৈরি করা হয়েছে। এরপর এই মোমোগুলো দেখার পরে, চিংড়ি মাছের মোমো খাওয়ার পরে আমি আরেকটু এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখলাম এখানে আরও নানা রকমের বারবিকিউ রয়েছে। দেখো বারবিকিউগুলো একদম সবথেকে কি চোখের সামনে তোমাকে করে দেবে, এই যে ব্রাশিং করছে, করে তোমাকে বারবিকিউ করে দিচ্ছে। এইটা একটা দুর্দান্ত ব্যাপার যে চোখের সামনে তুমি রান্না হতে দেখছো এবং সেই রান্নাটা নিয়ে তারপর তুমি বসে খাবে। থাইল্যান্ডে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়, ট্রপিক্যাল কান্ট্রি, তাই আম কলা শেষ নেই, এবং আম কলা ছাড়াও ড্রাগন ফ্রুট, ফলের শেষ নেই। আচ্ছা, ওদের ওখানে আম দিয়ে হয় ম্যাঙ্গো স্টিকি রাইস, যেটা কিন্তু খুব বিখ্যাত থাইল্যান্ডের। আর হচ্ছে কোকোনাট আইসক্রিম, তো কোকোনাট আইসক্রিমটা অবশ্যই মাস্ট ট্রাই, আর ম্যাঙ্গো স্টিকি রাইস মাস্ট ট্রাই। এরপর এই দেখো এদের কোকোনাটগুলো, নারকেলের সাইজ দেখছো, ডাবগুলো কীরকম বড় বড়। ডিফারেন্ট কাইন্ডস অফ নুডলস, নানা রকমের নুডলস আছে। আমি যেমন গ্লাস নুডলস ট্রাই করেছিলাম। আচ্ছা, এরপরে আমি আরেকটু এগিয়ে গিয়েছিলাম, এই বাংলা রোডের শেষে হচ্ছে শুটিং রেঞ্জ, খাওয়া দাওয়া করার পরে তারপরে তোমরা শুটিংও করতে পারো। এরপর এখানে দেখো নানা রকম স্ট্রিট শো হচ্ছে। তো বাংলা রোডে ঢুকলে তোমার যে সময় কোথা থেকে কিভাবে কেটে যাবে তুমি বুঝতেও পারবে না। 2 ঘন্টা 3 ঘন্টা কাটিয়ে দেওয়াটা কোনো ব্যাপারই না। আমি যখন ঘড়ির দিকে তাকালাম দেখলাম অনেক রাত হয়ে গেছে। আর একটা কথা ভীষণ বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে থাইল্যান্ড কিন্তু আমি একা একজন মহিলা থাইল্যান্ডে বেড়াতে এসেছি, আমার জন্য একদম সেফ। আমি দেখলাম কোনো রকম কোনো অসুবিধা হয় না, ওরা খুব কোঅপারেটিভ। এইটার একটা গল্প আছে। এইটা দেখছো আমার হাতে রয়েছে, এটা কিন্তু চিংড়ি মাছের মতন দেখতে, বাট চিংড়ি মাছ নয়, এটা ওরা ব্রেড দিয়ে বানিয়েছে। ওরা ব্রেড দিয়ে, দেখো ব্রেড দিয়ে তৈরি করা, ব্রেড দিয়ে ওরা কিন্তু এরকম অনেক কিছু জিনিস ওরা বানায়। দেখতে হবে একদম সি ফুডের মতো, খেতে সি ফুডের মতো না হলেও কিন্তু খেতে টেস্টি। এবং ওটা বারবিকিউ করে দিয়েছে, ওটা আবার বারবিকিউ করে দেওয়া। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি নিজে ফুডি মানুষ, তো এই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাবার নিজেও খাবো এবং ভিডিও করেও তোমাদের আমি দেখাচ্ছি, যাতে তোমরাও
মানে জানতে পারো যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কীভাবে স্ট্রিট ফুড রয়েছে। এবং এই স্ট্রিট ফুডটা আমার একটা কারণে ভালো লাগে যে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি রান্না হচ্ছে এবং সেটা আমাকে সামনে সামনে সার্ভ করছে। এই যে দেখো এখানে কাঁকড়ার গায়ে নানা রকম কারুকাজ রয়েছে, যেটা আমাদের দেশের কাঁকড়ায় অত কারুকাজ দেখতে পাওয়া যায় না। এই কাঁকড়ায় নানা রকম কারুকাজ এবং 1.5 ফুটের মতন লম্বা লম্বা চিংড়ি মাছ, এই গলদা চিংড়ি আর এই কাঁকড়া, এইগুলো দেখে স্বাভাবিকভাবে মানে নিজেকে সংবরণ করে রাখা যায় না। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই জানাবে তোমাদের আরও কোন কোন জায়গার স্ট্রিট ফুড দেখার ইচ্ছে রয়েছে। আমি যতটা সম্ভব পারবো দেখাবো। আর আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও ভালো ভালো এরকম ভিডিও আনতে পারি এবং তোমাদের দেখাতে পারি যে স্ট্রিট ফুড কতটা সুন্দর, কতটা আকর্ষণীয় করে খাওয়ানো যেতে পারে। আমি থাইল্যান্ডে বিশেষ করে ফুকেতে দেখলাম ওরা স্ট্রিট ফুডটাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছে। ওরা কিন্তু সার্ভিংটাও করছে একদম রেস্টুরেন্ট স্টাইলে, মানে তোমার মনে হবে তুমি যেন রেস্টুরেন্টে বসে স্ট্রিট ফুড খাচ্ছ। আমি যেমন খাওয়ার পরে একটু ট্রাই করলাম ওখানকার ফ্রুট জুস। দেখছো এখানে কত ফল কাটা রয়েছে এবং ট্রপিক্যাল কান্ট্রি, দেখো একটা মানে থরে থরে রয়েছে অ্যাভোকাডো আর ড্র্যাগন ফ্রুট। তো এই ফ্রুটগুলো দিয়ে ওরা জুস করে দেবে তোমার পছন্দ অনুযায়ী। তুমি যে বলবে ফ্রুটগুলো দিতে ওইগুলোকেই মিক্স করে জুস করবে এবং সেই জুসে একটুখানিও এক্সট্রা জল কিংবা বরফ ওরা দেবে না, পুরোটাই পিওর ফ্রুট জুস। আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে, টাটা।